বন্ধুরা, ছেলেরাই শুধু কষ্ট করে না, ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু কষ্ট করে। মেয়েরা মানে মায়েরা, মায়েদের কিন্তু রেহাই নেই, মায়েদের কোনো ছাড় নেই বন্ধুরা। কারণ যতই গরম পড়ুক না কেন, মায়েদের রান্নাঘর থেকে মুক্তি নেই। কারণ সব কিছু এদিক ওদিক হয়ে গেলেও পেট কিন্তু মানবে না, পেটের জোগাড় দিতেই হবে। আর পেটের জোগাড় দিতে গেলে মায়েদের রান্নাঘরে যেতেই হবে। আর তোমার এই গরমে কিন্তু দেখো, ঘেমে স্নান হয়ে গেছি, কিন্তু রান্নাঘর থেকে রেহাই নেই। ছেলের আবদারে বন্ধুরা আজকে চিকেন রান্না করতে গিয়ে ঘেমে স্নান হয়ে গেছি। আর তোমাদেরকে দেখাই, আজকে খুব সিম্পলভাবে চিকেন রান্না করেছি। কারণ যেহেতু প্রচণ্ড গরম, ছেলেকে বারণই করেছিলাম যে আজকে চিকেন খাস না, কিন্তু তাও তার আবদারটাকে মানতেই হবে। সেই কারণে অল্প করে চিকেন নিয়ে এসেছি, আর আমি পাতলা করে ঝোল করার চেষ্টা করেছি। কারণ বেশি মশলা খাওয়া যাবে না, অতিরিক্ত গরমে বেশি তেল মশলাটা না খাওয়াই ভালো। তো সেই কারণে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না, সেই কারণে কাঁচা লঙ্কা বেটে তোমার সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা নুন হলুদ দিয়েছি, আর ধনে জিরের গুঁড়ো দিয়েছি। কারণ মাংসটা যেহেতু পাতলা করব, পাতলা ঝোল করব, সেই কারণে একটুখানি ধনে জিরের গুঁড়ো না দিলে মাংসটায় টেস্ট আসবে না। তো তোমার পাতলা করে ঝোল করব বলে এইভাবেই আমি আজকে এই পদ্ধতিতে আজকে মাংসটা করেছি। আর তোমার এর মধ্যে ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে বন্ধুরা যখন একটু বেশ মশলাটার তেল ছেড়েছে, সেই সময় আমি কাঁচা মাংসটাকে দিয়ে দিয়েছি। কাঁচা মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তোমার সুন্দর করে তারপরে মাংসটা যতক্ষণ না কষানো হয়েছে ততক্ষণ ভালো করেই কষিয়েছি। এরপরে আমি আলু দিয়েও মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এইবারে বলি যে গরম যখন অতিরিক্ত হোক না কেন বন্ধুরা, শীত, গ্রীষ্ম, বর্ষা, আমাদের কিন্তু ছাড় নেই, আমাদের কিন্তু রেহাই নেই। কারণ আমাদের রান্নাঘর থেকেই মুক্তি নেই। ছেলেরা তবুও হয়তো সপ্তাহে একদিন বা মাসে এক দুদিন ছুটিতে ছেলেরা পেয়েই যায়। যাদের যতই কাজ থাকুক না কেন, ছেলেরা হয়তো একদিন ছুটিতে আয়, কিন্তু মায়েদের কিন্তু 365 দিন মানে 365 দিনই কাজ। মায়েদের কিন্তু ছাড় নেই, মায়েদের কাজ করতেই হবে। রান্নাঘর থেকে মায়েদের মুক্তি নেই। তো তোমার যত আবার কিছু কিছু বাড়িতে তো এমনও আছে যে মায়েরা অসুস্থ, কিন্তু মায়েদের করে দেওয়ার মতনও কেউ নেই, মাদের নিজেদেরই করে খেতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু 365 দিন মানে 365 দিনই কাজ। কারণ আমাদের কাজের ছুটি নেই। যদি কোথাও ঘুরতে বেড়াতে যাই, তখনও হয়তো কিছু ক্ষেত্রে হয়তো খাবার বানিয়ে নিয়েও যেতে হয়। তো যাই হোক, আজকে আমার ছেলেকে এইভাবেই আমি মাংস রান্না করে দিলাম, পাতলা ঝোল করে রান্না করে দিলাম। আর ছেলেকে বললাম যে এত কষ্ট করে তোর জন্য যে রান্না বান্না করছি, বয়স হয়ে গেলে কিন্তু আমাকে একটু দেখিস, না হলে এই জিনিসগুলো মনে রাখিস যে মা এত ঘাম ঝরিয়েও তোকে রান্না করে খাইয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি মাদের ভালোবাসো, তোমরা মায়ের জন্য একটা লাইক অবশ্যই করো। টাটা।